হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বিভিন্ন রকমের সবজি নিতে পারেন। আমি এখানে ঘরে আমার যা যা সবজি ছিল সেই সব সবজি দিয়েই বানিয়েছি। এখানে প্রথমে আমি নিয়েছি পোস্ত আর চারমগজ, ভিজিয়ে রেখে দেবো। চারমগজটা বেশি নিয়েছি। এখানে এছাড়া নিয়েছি সবজি, সজনে ডাঁটা, লাউ, আলু, উচ্ছে, কাঁচকলা, পটল, পেঁপে, বেগুন। এগুলোকে কেটে ধুয়ে বেটে ফিরে আসছি। তো আমার কাটা হয়ে গেছে সমস্ত সবজি। আর এখানে আদা বাটা নিয়েছি, আর বড়ি নিয়েছি, আর সবজিগুলো তো আগেই বলে দিয়েছি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। আমি এখানে এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বড়িগুলোকে তুলে নেব। এরপর এখানে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দেব। উচ্ছেগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেগুন দিয়ে দেব, দিয়ে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নেব। এবার এর মধ্যে আরেকটু তেল অ্যাড করব। তেজপাতা আর রাঁধুনি ফোড়নে দেব। এরপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে বাকি সবজিগুলোকে ঢেলে দেব। পটল, সজনে ডাঁটা, কাঁচকলা, লাউ, পেঁপে, স্বাদ মতন লবণ দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে চলে এসেছি। অনেকটা সবজি থেকে জল বেরিয়েছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু, উচ্ছে দিয়ে ভালো করে সব সবজিগুলোকে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা খুলে চলে এসেছি 2 মিনিট পরে। এবার এগুলো নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। আর এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আপনারা জলের জায়গায় দুধও দিতে পারেন, আমি এখানে জল ব্যবহার করেছি। জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এরপর এখানে ঢাকনা খুলে বেগুনগুলো দিয়ে দিলাম।
দিয়ে এর মধ্যে বেটে রাখা পোস্ত আর চার মগজ বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট পরে চলে এসেছি ঢাকনা খুলে। এরপর উপর থেকে একটুখানি চিনি দিয়ে দেব আর ঘি ছড়িয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। খেতে কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে শুক্তো বানান। তো এটা একটু জল জল রয়েছে, পরে ঘন হয়ে যাবে। আজকের মতন এখানেই শেষ করলাম।